বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার সূর্য ডোবার সাথে সাথে এক একটা সেকেন্ডের দাম। রোজা ছাড়া 70 বছরের ইবাদতের সমান সব। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট সেদিন একেবারে আমাদের সামনে আসুন, একেবারে কাছাকাছি। পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ, সেটা কি? মাহে রমজানের রোজা, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। এই ফরজে কারো ব্যাপারে কোনো কি নেই, ফরজ নিয়ে কোনো কি নেই, মতামত নেই। আর এমন একটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা সারা কোরআন শরীফের ভিতরে বিক্ষিপ্ত ভাবে বহু জায়গায় আলোচনা করেছে। যাকাতের কথা সারা কোরআনে পাকের ভিতরে বিক্ষিপ্ত ভাবে আলোচনা করেছে। হজের কথা কোরআনে পাকের অনেক জায়গায় আলোচনা করেছে। কিন্তু পবিত্র মাহে রমজানের রোজা এমন একটা বিধান, যেই বিধানের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে কয়েকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। আল্লাহর বচন ভঙ্গি বোঝা যায় যে আল্লাহ রোজা দিয়া বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ কি করেন? দয়া করেন। কারণ আমার ভিতরে যে মেশিনারি জিনিসগুলি আছে, পার্টস গুলি আছে, এই পার্টস গুলি আমাকে দিয়েছেন কে? এটা ভালো মন্দটা বুঝেন কে? চোখ আল্লাহর দেওয়া, নাক আল্লাহর দেওয়া, কান আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, পা আল্লাহর দেওয়া। আমার ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবগুলি কে দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা তোমার এই জিসিম, তোমার এই বডি, তোমার এই টাকসারটা ভিতরে আমি আল্লাহ যা দিয়েছি, এটা কিভাবে কি করলে ভালো হবে, কল্যাণ হবে, মঙ্গল হবে, এটা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ বলতে পারে না। আমি আল্লাহ যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদেরকে দিয়েছেন। রোজা রাখতে বলেছেন রাতের বেলা না দিনের বেলা? বলেন রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা। আল্লাহ বলেন পুরা 11 মাস রাতে খাওয়ার অনুমতি দিয়েছি, দিনে খাওয়ার অনুমতি শুধুমাত্র একটা মাস। একটু বিরতি দাও, তোমার ভিতরের যে জিনিসগুলি আছে এগুলি একটু কি হবে? উন্নত হবে, একটু ভালো হবে। গ্যাস্ট্রিক আছে, ও ভালো হবে। আলসার আছে, ও ভালো হবে। ডায়াবেটিস আছে, নিয়ন্ত্রণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছেন রোজার কথা। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু করছে। কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ নোটিশ কোরআনে পাকে দিয়েছে কত সুন্দর করে। আল্লাহ বললেন, হে মুমিনগণ, হে আমার ঈমানদার বান্দারা, আমার বান্দিরা, তোমাদের জন্য আমি রোজা লিখে দিলাম। কুতিবা, রমজানের রোজা আমি কি করে দিলাম? লেখা দিলাম, মানে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এখানে বলে নাই কত দিনের কথা, কতদিন রোজা রাখতে হবে। আল্লাহ কিন্তু এই কথাটা এখানে বলে। আল্লাহ রোজা রেখে দিচ্ছে, তোমাদের জন্য রোজা ফরজ করে দিচ্ছে। যাদের উপরে রোজা ফরজ হওয়ার বিধান নাজিল হয়েছিল তারা কারা? উপস্থিত কারা ছিল? নাজিল হয়েছে রাহমাতুল লিল আলামিনের উপর। যারা কাছে ছিলেন ঈমানের সাথে তারা কারা? বলেন না, তারা কারা? নতুন ঈমানদার আল্লাহ রাসূলের দাওয়াতে ঈমানদার হয়েছেন, মুমিন হয়েছেন, ঈমানের কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম দিয়ে নবীজির সাহাবী হয়ে গেলেন। এত বড় একটা বিধান, যাদের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন এরা ছিল আল্লাহর নবীর সাহাবীরা। তারা প্রশ্ন করেন, রোজা মানে সুবে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য ডোবার আগ পর্যন্ত না খায়া থাকা। ঘাবড়িয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন সাথে সাথে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঘাবড়িও না, ভয় পায় না। এই রোজা শুধু তোমাদের জন্য ছিল না, তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল, উম্মত যারা ছিল তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। সান্ত্বনা পেয়ে গেলেন, আমরা পূর্বের জাতি যদি এই রোজা রাখতে পারে তাহলে আমরাও ভাবো। সুবহানাল্লাহ। ঈমান তো আমরার মতো না, সকালে আর বিকালে পরিবর্তন হয়, এমন না 100-এ 100। সান্ত্বনা পাওয়া গেছে। শুধু তোমাদের জন্য রোজা লিখে দেই নাই, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের জন্য রোজা কি করছিলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি রোজা রাখি আমরা কি পাবো? আমরা যদি রোজা রাখি আমরা কি পাবো? মালিক আমাদের কি দেবেন? পুরস্কার কি দেবেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জানায়া দিলেন, যদি রোজা রাখো, সিয়াম পালন করো, কিয়াম পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদের মুত্তাকি বানায়া দেব, পরহেজগার বানায়া দেব। আমি 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 তোমাদের আমি আল্লাহর বন্ধু বানায়া দেব। লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। সব কিছু নির্ভর করে
যেই জিনিসের উপরে, সেটার নাম হলো কি? তাকওয়া। ইমানদার তার রীতি নীতি আদর্শ, চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেন দেন, রাজনৈতিক অরাজনৈতিক, অফিস আদালত, কোর্ট কাছারি, যা কিছু আছে সব কিছুর আমানত যতক্ষণ পর্যন্ত এই তাকওয়া নামক সবক তার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলতে পারি, একটা রাষ্ট্রীয় একটা ছোট থেকে ছোট জিনিসও তারা রক্ষা হবে না। আমানতের খেয়ানত হবেই হবে। আমানতের রক্ষা যদি হয়, তাহলে একটা জিনিসের দ্বারাই হতে পারে, সেটার নাম হচ্ছে তাকওয়া। যারা নতুন ভাবে ক্ষমতায় আসতেছে, রমজানও আল্লাহ দিয়েছে, এই রমজান থেকে যদি শিক্ষা দিয়ে তাকওয়া অর্জন করে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাইলে তো এই ম্যান্ডেটই শেষ না, আরো সামনে আছে না? নেই? তাকওয়া ভিতরে রেখে রাষ্ট্রীয় আমানত রক্ষা করে যখন দেশ পরিচালনা করে, তখন জনগণ ম্যান্ডেট দেবে, আল্লাহর পক্ষ থেকেও পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেয়। রাষ্ট্র কি এমনি চলবে? রাষ্ট্রীয় সম্পদ ছাড়া কি রাষ্ট্র চলবে? বাংলাদেশ গরিব, বাংলাদেশ গরিব কোথেকে? কেমনে বলেন বাংলাদেশ গরিব? এই বাংলাদেশে আমার মালিক আল্লাহ কুদরতি খনিজ সম্পদ কম দিয়েছেন। যে আল্লাহ কুদরতি খনিজ সম্পদ গ্যাস দিতে পারে, যে আল্লাহ কুদরতি খনিজ সম্পদ তেল দিতে পারে, যে আল্লাহ কুদরতি আরো অন্যান্য খনিজ সম্পদ দিতে পারে, সেই আল্লাহ স্বর্ণের খনিও দেওয়ার মালিককে। স্বর্ণ কোথেকে আসে? তেল কোথেকে আসে? কে বানায়? গ্যাস কোথেকে আসে? কে বানায়? এই তাকওয়া নামক সবক অন্তরে নিয়ে লালন করে বান্দা যখন রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। কে বলেছে গরিব? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও, তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি পরহেজগার হয়ে যাও। তাকওয়া অন্তরে লালন করে তুমি যখন রাষ্ট্র নয়, রিজিকের জন্য তো আমরা সবাই পাগল। রিজিকের জন্য যত কিছু আছে, মারামারিও আছে, কাটাকাটিও আছে, খুন খারাপিও আছে, দুর্নীতিও আছে, 1 নম্বরও আছে, 2 নম্বরও আছে। কোন কিসের জন্য? রিজিকের জন্য। চাকরি করি রিজিকের জন্য, ব্যবসা করি রিজিকের জন্য, কৃষি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি রিজিকের জন্য। আল্লাহ বলেন, আমি হইলাম রাজ্জাক, আমি রিজিক দাতা। তোমার ঘরটা পরিচালনার জন্য অর্থ লাগবে, টাকা লাগবে। টাকা ছাড়া ঘর চলবে না, তোমার বাড়ি চলবে না, তোমার পাড়া প্রতিবেশীরা চলবে না, ইউনিয়ন চলবে না, ওয়ার্ড চলবে না, থানা চলবে না, জেলা চলবে না, দেশ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু রাষ্ট্র পরিচালক আমানতের রক্ষা করে রাষ্ট্র চালাইলে পরে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসবে, খনিজ সম্পদ আমি আল্লাহ দেব। শুধু তাদের জন্য নয়, রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত যেই হোক, এই তাকওয়া নামক সবক গ্রহণ করবে, অন্তরে লালন করে পরিচালনা করবে, ঘর সহ আমি আল্লাহ কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দেব। স্লোগান লাগবে না, মিটিং মিছিল লাগবে না। আল্লাহ বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন বান্দা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেই বাইতের মালিক, কাবার মালিক, পবিত্র কাবা ঘরের মালিক রব্বে কারীমের ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করে তাকওয়া অর্জন করো। আমি আল্লাহ তোমার দরিদ্র বিমোচন করে দেব। এই দরিদ্রতা মিটিং এর দ্বারা সমাধান হয় না, মিছিলের দ্বারা সমাধান হয় না। একমাত্র সমাধানের পথ রেখেছেন কনফারেন্সের মাধ্যমে নয়। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি আল্লাহ দরিদ্র বিমোচনের ব্যবস্থা করে দেব। শুধু তাই না, সর্বত্র সর্ব জায়গায় কোর্ট কাছারি আদালত অফিস আর সংসদ থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ তোমাদের জন্য পূর্ণ আমার নিরাপত্তা দান করব। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় নাই। তাহলে সব কিছু নির্ভর করে কিসের উপরে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে আমরা কি পাবো? আল্লাহ টিকলা দিয়ে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে পুরস্কার হিসাবে আমি মুত্তাকি বানায়া দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ রোজাটা কখন রাখবো? শাওয়ালে, জিলকদে, জিলহজে? আল্লাহ যদি তার সমাধান না দিতেন তাইলে সারা দেশে এটা নিয়ে গন্ডগোল বেজে যাইতো। কেউ বলতো না জিলহজে, কেউ বলতো না জিলকাদায়, কেউ বলতো শাওয়ালে, কেউ বলতো মুহররমে। ঠিক না বেটি? প্রশ্ন করেছেন কখন রোজা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিষ্কার, আল্লাহ বলে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাসে। বলেন শাহরু রমাদান। রোজা রাখবো কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আল্লাহ বুঝিয়ে দিলেন যেই মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসে রোজা রাখবা, সেই মাসে রোজা রাখবা। আল্লাহু আকবার। আগে সর্বনাশ কতদিন? এক নাগারে এক মাস। আরো ভয় ভয় পাইছে না? হয়েছে না? ইয়া আল্লাহ। আল্লাহ বলেন ভয় পাইও না। দেখেন আমার মালিক আল্লাহ কত দয়া, কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা বান্দারে সান্ত্বনা দেয়। আইয়ামাম মা'দুদাত, মাস 30 দিন তো বেশি না, অল্প কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, যদি কেউ সফরে থাকে, ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ওই দিন রোজাটা রাখো না, অন্য মাসে আদায় করে নিও। সুবহানাল্লাহ কইলেন। আরে আমার মালিকের আদর, মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। এই কথাগুলি যেভাবে আমার আল্লাহ সাজায়া দিয়েছেন, যদি তুমি অসুস্থ থাকো, ভ্রমণে থাকো, সফরে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এটা অন্য মাসে তুমি আদায় করে নিও। আল্লাহ কিন্তু বলে নাই শাওয়ালে তুমি আদায় করে নিও, জিলকদে তুমি আদায় করে নিও। এই কথাটা বলে না। আল্লাহ বলছেন এই 11 মাসের যে কোনো একটা মাসে তুমি তোমার রোজাগুলি আদায় করে নিও। এখন এটা আমাদের জোয়ানদের বেলায় বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে না নাই, বয়স্ক বয়োবৃদ্ধ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন। এরা কেমনে রাখবো? وعلى الذين يطيقونه فدية طعام مسكين। বয়োবৃদ্ধ যারা আছেন, বয়স্ক মুরব্বী বাবারা যারা আছে, রোজা রাখতে পারে না, রোজা রাখতে সক্ষম না, আমার আল্লাহ বলেন যদি সক্ষম না হও, বলেন ফিদিয়াতুন, ফিদিয়া দেয়া দাও। ফিদিয়াও বেশি না, মাত্র একজনের সদকায়ে ফিতির
একটা মিসকিনকে এক বেলা পেট ভরে খাওয়ায়া দাও, বাস কি হয়ে যাবে? ফিদিয়া আদায় হয়ে যাবে। তো এর ভিতরে আল্লাহ রাসূলকে অনেক বয়োবৃদ্ধ মুরব্বীরা প্রশ্ন রাখলেন, বাবারা প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ যদি রাখতাম পারি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? বয়োবৃদ্ধ বাবারা যখন এই প্রশ্ন রাখেন, যদি রাখতাম পারি তাহলে কি করবো? আমার আল্লাহ সাথে সাথে জানায় দিলেন, ফামান তাতাওয়া খায়রা, যদি রাখতে পারো পালার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। কিন্তু আযাবের কথা বলে না, রাখতে পারলে আযাবের কথা বলে নাই, বরং যদি রাখতাম পারি আল্লাহ পুরস্কারের সুসংবাদ দিয়ে দিয়েছেন কি ফাহুয়া খায়রুল লাহু, তার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রাখতে পারে সে রোজাটা রেখে দিবে, ইন কুনতুম তা'লামুন, এটাই অতি উত্তম, অতি উত্তম। আল্লাহ যেভাবে রোজাটার কথা বলছে ধারাবাহিক ভাবে এত সুন্দর করে, বান্দা তুমি যদি বুঝতা এটার ভিতরে তোমার জন্য অনেক অনেক কিছু শিক্ষা রয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা এই রমজান মাস অত্যাবশ্যক একেবারে সন্নিকটে আমাদের জন্য এই রমজান মাসের রোজা আসার আগের দিন আল্লাহ রাসূল, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন ফীহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার আগের দিন শাবানের 28 তারিখ অথবা 29 তারিখ দিনে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে একটা ভাষণ দিলেন। এই ভাষণটা নকল করেছেন, সংরক্ষণ করেছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন ফীহি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা শোনো, তোমাদের জন্য একটি মাস, বহুত বড় বরকতময় মাস, একটা মুবারকময় মাস একেবারে অত্যাবশ্যক তোমাদের সামনে আসতেছে। সুবহানাল্লাহ। যেই মাসে আল্লাহর পক্ষ থেকে অজস্র দ্বারায় আল্লাহর পক্ষ থেকে রিজিক বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। সহমর্মিতার মাস, একে অপরের প্রতি সহমর্মিতার মাস, সবরের মাস। আল্লাহ রাসূল বলেন সবর সবরুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন এই সবর, রোজা মানে সবর, রোজা মানে মুখ বন্ধ, রোজা মানে উপবাস না শুধু, রোজা রাখলাম জবান চললো, রোজা রাখলাম কান চললো, রোজা রাখলাম হাত চললো, রোজা রাখলাম পা চললো, রোজা রাখলাম জবান চললো। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটা উপবাস ছাড়া আর কিছু পাইতো না। রোজা রাখবো, কানের রোজা, চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা, জবানের রোজা, হাতের দ্বারা অবৈধভাবে কেউ মারবো না, কারণ ওই সময় মেজাজ কিন্তু। এজন্য আল্লাহ রাসূল বলছেন সবর, রমজান মাস সবরের মাস, বিনিময় আল্লাহ কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ। আর কি আর দরকার বাকি আপনার আর কি দাঁড়াইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার দিয়েছেন, এই রমজান মাসে হালাল টাকা থেকে, হালাল হারাম নয়, হারাম উপার্জিত টাকা থেকে নয়। হারাম কেমনে এটা আমরা ভালো করে জানি, কিভাবে হারাম টাকা আমার পকেটে আসে। এই হারাম টাকা থেকে নয়, হালাল টাকা থেকে একটা রোজাদারকে যদি ইফতারি করানো হয় আল্লাহ তাআলা তার রোজাদারের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভিতরে এমনও আছে ইফতার করাইবার কোনো সামর্থ্য নাই, আল্লাহ রাসূল কও বাদ দিয়া তো লাভ নাই, পানি খাওয়াই তার বলি। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি দিয়ে যদি কাউকে ইফতার করা, একটা খুরমা দিয়ে যদি কেউ ইফতার, রোজা খেজুর দিয়ে যদি ইফতার করায়, অথবা একটা খুরমা দিয়ে যদি ইফতার করায়, অথবা এক গ্লাস দুধ দিয়ে যদি ইফতার করায়, সেও তার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি পেট বইরা তারে খাওয়ায়, আল্লাহ রাসূল কও আমি আমার হাতে তারে হাউজে কাউসারের পানি পান করাবো। এমন এক পানি, যেই পানি একবার খাওয়ায় দিলে একেবারে 50,000 বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, কোনোদিন পানির পিপাসা লাগবে।
এই রোজা অত্যাবশ্যক দিনের বেলা, সিয়াম রাতের বেলা কিয়াম। আল্লাহ রাসূল আরো বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন ঈমান এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি কেউ রোজা রাখে রমজানের, তাহলে আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। লা উবালি, আল্লাহ কারো পরোয়া করেন না। আল্লাহ আমাদের সহিহ নিয়তে দোয়া, এখনো সময় আছে, আরো বাকি কয়েকদিন দোয়া করতে থাকি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজানের একটা সিজন, এক একটা সেকেন্ডের দাম অনেক অনেক বেশি। সামনে আরো আলোচনা হবে। আমরা এই রমজানের রোজা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা মূল্যায়ন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।